আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে টেকনোলজি ভয়েস চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একদম ফ্রিতেই একটি ভার্চুয়াল মাস্টার কার্ড নেবেন। তাও আবার নিজের নামে, নিজের ডকুমেন্টস দিয়ে। বন্ধুরা, এই মাস্টার কার্ড দিয়ে আপনারা Facebook বুস্ট, Google এর বুস্ট বা অ্যাডস রান সার্ভিস সহ প্রায় সকল সার্ভিস উপভোগ করতে পারবেন। এছাড়াও অনলাইন কেনাকাটা সহ যাবতীয় প্রায় সকল ওয়েবসাইটেও পেমেন্ট করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। কিভাবে একদম ফ্রিতেই নিজের নামে একটি ভার্চুয়াল মাস্টার কার্ড নিবেন। কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করার পর একটু উপরে সার্চ বারে ক্লিক করবেন। এবার আপনারা এখানে লিখবেন ডিজিফাইনেক্স, DIGI ডিজিফাইনেক্স.com। এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চাইলে আপনারা সেখানেও ক্লিক করে এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারবেন। তো লিঙ্কটি লেখার পর একদম নিচে গো বাটনে ক্লিক করে এই লিঙ্কটিতে ভিজিট করবেন। ডিজিফাইনেক্স ওয়েবসাইটটিতে ভিজিট করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এবার আপনারা একটু নিচে লগইন ডিজিফাইনেক্স নামে একটি অপশন দেখতে পাবেন। তার নিচে আপনারা পাসওয়ার্ড, এখানে যখন আপনারা ডিজিফাইনেক্স অ্যাপ ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট করবেন তখন আপনাদের পার্মানেন্ট একটি পাসওয়ার্ড দেওয়া হবে। আপনারা চাইলে সেই পাসওয়ার্ডটি ব্যবহার করেও এখানে লগইন করতে পারবেন। তারপর আপনারা দেখতে পারবেন ইমেইল। এই ইমেইল অপশন থেকে আপনারা ভেরিফিকেশন কোড এবং ইমেইল দ্বারাও লগইন করতে পারবেন। সবশেষে আপনারা টেলিফোন নামে একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা আপনাদের ফোন নাম্বার ব্যবহার করেও ডিজিফাইনেক্স ওয়েবসাইটটিতে লগইন করে নিতে পারবেন। তো এখানে যেহেতু আমরা নতুন, সেহেতু শুরুতেই আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এর জন্য আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন। স্ক্রল করে একটু নিচে আসার পর কন্টিনিউ উইথ গুগল অথবা কন্টিনিউ উইথ টেলিগ্রাম অপশনে ক্লিক করে এখানে একটি অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো এটি যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট, সো আমরা এখানে জিমেইল অ্যাকাউন্ট দিয়েই আমাদের এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেব। তো এর জন্য আমরা কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করব। এবার আপনাদের ফোনে যতগুলো জিমেইল লগইন করা আছে সবগুলোর একটি লিস্ট দেখতে পারবেন। এখানে আপনারা যে জিমেইলটি ব্যবহার করে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন সেই জিমেইলটি সিলেক্ট করে দিবেন। তারপর নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর ডিজিফাইনেক্স কার্ড আপনাদের এই জিমেইলটাকে অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে এই পেজটিতে নিয়ে আসবে। এবার আপনারা একটু নিচে আপনাদের ইমেইল অ্যাকাউন্টটি দেখতে পাবেন। তারপর ভেরিফিকেশন কোড অপশনটি দেখতে পাবেন। আপনারা একটু সাইডে খেয়াল করলে সেন্ড নামে আরো একটি অপশন দেখতে পাবেন। তো এবার আপনারা ভেরিফিকেশন রিকোয়েস্টের জন্য সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের একটি ক্যাপচা চাইবে। আপনারা এই সাইটের ক্যাপচাটি এখানে এনে এই ঘরটি পূরণ করে দিবেন। তারপর একটু অপেক্ষা করলে আমাদের ক্যাপচাটি পূরণ হয়ে যাবে। ক্যাপচাটি পূরণ হওয়ার পর আমাদের এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। এবার আমাদেরকে আমাদের জিমেইলে যে ভেরিফিকেশন কোডটি পাঠিয়েছে সেই কোডটি এখানে ব্যবহার করে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তো এই জন্য দেখুন আমার এখানে জিমেইলে একটি কোড চলে এসেছে। আপনারা একটু নিচে লক্ষ্য করুন, আমার কোডটি হচ্ছে 656982। এবার আমরা এই কোডটি এখানে দিয়ে দেব। আপনারা আপনাদের কোডটি দেওয়া হয়ে গেলে একটু উপরে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে একটু নিচে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর দেখুন আমাদের লগইন সাকসেস লেখা শো করেছে। এবার আমাদের রিডাইরেক্ট করে আমাদের ড্যাশবোর্ডটিতে প্রবেশ করাবে। একটু লোড হওয়ার পর ডিজিফাইন্যান্স ওয়েবসাইটটি আপনাদের সামনে ঠিক এরকমভাবেই শো করবে। এবার আপনারা স্ক্রল করে চাইলে সম্পূর্ণ ওয়েবসাইটটি ভালোভাবে দেখে নিতে পারেন। তো আমরা যেহেতু এখান থেকে আপনাদের কার্ড বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বা দেখাবো কিভাবে ডিজিফাইন্যান্স ওয়েবসাইট থেকে একদম ফ্রিতে একটি মাস্টার কার্ড নেবেন, সো আমরা এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ভিজিট করব না। এবার আপনার ডান কোণের একদম উপরে 3 ডট মেনু বারে ক্লিক করবেন। তারপর একটু নিচে ডিজিফাইন্যান্স কার্ড অপশনে ক্লিক করবেন। তারপর একটু লোড নিবে, আপনারা অপেক্ষা করবেন। এবার আপনারা একটু নিচ থেকে গো ব্যাক অপশনে ক্লিক করবেন। এবার ডিজিফাইন্যান্স এর সম্পূর্ণ ওয়েবসাইটটি আপনাদের সামনে শো করবে। এবার আপনারা একটু নিচে ক্রেডিট কার্ড নামে একটি অপশন দেখতে পাবেন। ক্রেডিট কার্ড অপশনে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের কাছে শো করবে। আপনারা একটু অপেক্ষা করবেন। তারপর একটু নিচ থেকে I have read and accept the privacy card arrangement অপশনটিতে ক্লিক করবেন। তারপর একটু নিচে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সম্পূর্ণ নোটিশটি চাইলে পড়ে নিতে পারেন। তাছাড়া আপনারা নট বিলং দ্য কান্ট্রি ক্যান অ্যাপ্লাই কার্ড অপশনে ক্লিক করবেন। তারপর আবারও একটু লোড হবে, আপনারা অপেক্ষা করবেন।
এবার আপনারা আই কনসেন্ট টু দ্য প্রসেসিং অফ মাই পার্সোনাল ডাটা অপশনটিতে ক্লিক করে টিক মার্ক করে দিবেন। তারপর একটু নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এবার আপনাদের কাছ থেকে কিছু ইনফরমেশন চাইবে। এখানে ডিজি ফাইন্যান্স ওয়েবসাইট থেকে একদম ফ্রিতেই ক্রেডিট কার্ড নিতে হলে অবশ্যই আপনার আইডি কার্ড অথবা পাসপোর্ট থাকা লাগবে। আপনার আইডি কার্ড অথবা পাসপোর্টের যেকোনো একটি থাকলেই আপনি ডিজি ফাইন্যান্স থেকে একদম ফ্রিতেই একটি ক্রেডিট কার্ড নিতে পারবেন আপনার নিজের পার্সোনাল ইনফরমেশন দিয়ে। তো আমি যেহেতু আমার এনআইডি কার্ড ব্যবহার করব, এজন্য আমি আইডি কার্ড অপশনটি সিলেক্ট করে দেব। তারপর নিচ থেকে কন্টিনিউ অপশনে সিলেক্ট করবেন। এবার আপনাদের থেকে আপনাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি চাবে। আপনি এখান থেকে ফ্রন্ট সাইড অর্থাৎ সামনের সাইড এবং ব্যাক সাইড অর্থাৎ আইডি কার্ডের পিছনের সাইডের ছবি তুলে দিবেন। তো আমি আমার আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি তুলে দিচ্ছি। বন্ধুরা, আপনারা আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ছবি তুলে দেওয়ার পর নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তবে এখানে আমি আমার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের ছবিটি এখান থেকেই ক্যামেরা ওপেন করে সরাসরি তুলে দিতে পেরেছি। কিন্তু ব্যাক সাইডের ছবিটি যখন এখান থেকে এখানকার ক্যামেরা ওপেন করে তুলে দিতে ধরছিলাম, তখন এখান থেকে আমি তুলে দিতে পারিনি। বারবার আমাকে রিডাইরেক্ট করে আলাদা পেজে নিয়ে যাচ্ছিল। তারপর আমি যখন আমার ফোনের ক্যামেরা দিয়ে ছবিটি তুলে রাখলাম এবং সেই ছবিটি এখানে আপলোড করে দিলাম, তারপর আমি এখানে আপলোড করতে পেরেছি। এ কারণে আপনারা অনেকেই হয়তো এখান থেকে সরাসরি ক্যামেরা ওপেন করে ছবিটি আপলোড করতে চাবেন, হয়তো হবে না। তখন আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে ছবিটি সেভ করে নিয়ে তারপর এখানে আপলোড করবেন। তাহলে আশা করি আপনাদের এরকম সমস্যা হবে না। তো সব কাজ ঠিকঠাক মতো হয়ে গেলে নিচ থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনাদের ফেস ভেরিফাই করতে বলবে। ঠিক এরকম সিস্টেমে আপনারা আপনাদের ফেসটি ভেরিফাই করে নিবেন। তো চলুন এবার আমরা আমাদের ফেসটি ভেরিফাই করে নেই। তবে আমি এখানে কার্ড এপ্লাই করার সময় যখন আমার ফেস ভেরিফাই এর প্রসেসটি চলে আসে, তখন আমি এখানে একটি আলাদা ধরনের সমস্যা ফেস করেছি। এখান থেকে এই ওয়েবসাইটটির জন্য ক্রোম ব্রাউজার অটোমেটিক্যালি আমার ক্যামেরাটিকে ব্লক করে দিয়েছিল। যার কারণে আমি এখান থেকে আমার ক্যামেরা ব্যবহার করে ফেস ভেরিফাই করতে পারছিলাম না। তো কিভাবে আমি এটি এনেবল করলাম সেই প্রসেসটি দেখে নেন। তো এর জন্য আপনারা আপনাদের হোম ব্রাউজারে 3 ডট মেনু বারে ক্লিক করবেন। 3 ডট মেনু বারে ক্লিক করার পর একটু নিচে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। এখান থেকে আপনারা সাইড সেটিং অপশনটিতে ক্লিক করবেন। তারপর একটু নিচে ক্যামেরা অপশনে ক্লিক করবেন। ক্যামেরা অপশন ক্লিক করার পর এখান থেকে আপনারা ডিজি ফাইন্যান্স তার নিচে ব্লক অপশনটি শো করবে। ব্লক অবস্থায় থাকলে আপনারা এই অপশনটি দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা ডিজি ফাইন্যান্স ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করবেন। এবার আপনারা এখান থেকে অল অপশনে ক্লিক করে ক্যামেরার পারমিশন অ্যালাউ করে দিবেন। তারপর নিচ থেকে ওকে লেখা থাকবে, আপনারা ওকে অপশনে ক্লিক করে এই ক্যামেরার পারমিশনটি অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর আপনারা আবারও ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর কন্টিনিউ ক্যামেরাতে ক্লিক করলেই আপনাদের ফেস ভেরিফাই এর জন্য ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এবং আপনারা আপনাদের ফেসটি ভেরিফাই করার সাথে সাথেই লাইভ আপনাদের আইডি কার্ড অনুযায়ী ভেরিফাই হয়ে যাবে। এবার আপনারা নিচ থেকে গট ইট অপশনে ক্লিক করবেন। বন্ধুরা দেখুন, আমরা এখানে কার্ডের জন্য এপ্লাই করার ঠিক 2 মিনিটের মধ্যেই আমাদের কংগ্রেস নামে একটি ইমেইল চলে এসেছে। এখানে ডিজি ফাইন্যান্স ওয়েবসাইটটি বলছে, কংগ্রেস, ডিজি ফাইন্যান্স কার্ড অর্থাৎ ভার্চুয়াল কার্ড হ্যাজ বিন ইস্যুড। অর্থাৎ তারা আমার সকল ডকুমেন্টস ভেরিফাই করার পর আমাকে তাদের ভার্চুয়াল কার্ডটি দিয়ে দিয়েছে। এবার আমি এই কার্ডটি ব্যবহার করে তাদের যেকোনো ওয়েবসাইটে অথবা অনলাইনের যেকোনো ওয়েবসাইটে পেমেন্ট সাকসেসফুল করতে পারবো। তো চলুন এবার আমরা ওয়েবসাইট থেকে দেখে নেই তারা কি সত্যি আমাকে তাদের ভার্চুয়াল কার্ডটি এত দ্রুত ইস্যু করে দিল কিনা। তো আমি আবারও ডিজি ফাইন্যান্সের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসলাম। বন্ধুরা দেখুন, ডিজি ফাইন্যান্স থেকে আমাকে একটি ভার্চুয়াল মাস্টার কার্ড দেওয়া হয়েছে। এখন আমি আমার এই কার্ডটি যেকোনো ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট থেকে শুরু করে ফেসবুক, গুগল সহ যেকোনো ওয়েবসাইটের আমাদের যেকোনো ভিডিওকে অথবা পোস্টকে ফ্রি পোস্টিং করে নিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কিভাবে একদম ফ্রিতেই একটু ভার্চুয়াল মাস্টার কার্ড নেবেন, তাও আবার নিজের নামে নিজের ডকুমেন্টস ব্যবহার করে। বন্ধুরা, এই মাস্টার কার্ড দিয়ে আপনারা চাইলেই ফেসবুক পোস্ট, গুগলের বুস্ট অথবা অ্যাডসেন্স সার্ভিস সহ অনলাইনে কেনাকাটার সকল সার্ভিস উপভোগ করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনোলজি ওয়ার্ল্ড চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।